হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি করলা বা উচ্ছে ভাজি। তো যারা তিতার জন্য করলা বা উচ্ছে খেতে চান না, এই রেসিপিটা তাদেরই জন্য। তো আমি এখানে করলাগুলোকে গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে করলা ধোয়ার পরে যে জলটুকু লেগে থাকে করলার গায়ে, তার মধ্যে আমি এখানে আতপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 মুঠোর মতো। আর এই জলটা দিয়ে আমি মেখে নেব। আমি কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। আর আতপ চালের গুঁড়োটা যেন একটু হালকা লেগে লেগে থাকে করলার গায়ে, বেশি একটা দেওয়া যাবে না কিন্তু। তো এই যে মাখা হয়ে গেছে। এখন আমি তেলটা গরম করে এতে আমি করলাগুলো দিয়ে দেব। তো করলাগুলো তেলে দেওয়ার ভিডিওটা আমি করতে পারিনি, এই জন্য আমি খুবই দুঃখিত। তো এবার আমি মিডিয়াম আঁচে করলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব, আর একটার সাথে যেন একটা লেগে না যায়, তার জন্য ভালোভাবে নাড়াচাড়া করব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এভাবে আমি উল্টে পাল্টে করলাগুলো ভেজে নেব। এই যে আমার করলাগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো যারা একদমই তিতা খেতে পারেন না, তারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে হয়ে গেছে করলা ভাজি, কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি এটি ভগবানকে অন্যের সহিত অর্পণ করব, আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।